সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে মহেশগঞ্জের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এনাস ওরফে ইনাস আলী শেখ নামক অভিযুক্ত যুবককে মহেশগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠানো হয়। সেখানে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করেন। ভারত বিরোধী সেই পোস্টকে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে শেয়ার করেন। মহেশগঞ্জের কুলতলা পাড়ার বাসিন্দা ধৃত যুবকের বিরুদ্ধে এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বুধবার দুপুরে মহেশগঞ্জ কুলতলা পাড়ার বাসিন্দা যুবক এনাস ওরফে ইনাস আলী শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তির ভারত বিরোধী পোস্টকে নিজের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের বাসিন্দা ধৃত যুবক এনাস ওরফে ইনাস আলী শেখের বিরুদ্ধে। ভারত বিরোধী পোস্ট নজরে আসতেই তৎপর হয় নবদ্বীপ থানার পুলিশ। একটি সুমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে ভারত বিরোধী এই পোস্টকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে গিয়েছে তীব্র প্রতিক্রিয়া। উত্তর 24 পরগনা জেলার বারাসাতের টালিখোলা এলাকায় এক ব্যক্তি পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই পোস্ট স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ এসডিপিও বারাসাত এবং বারাসাত জেলা পুলিশের বিশাল বাহিনী। আর ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গুরুতর আহত হন এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে ওই পুলিশকর্মীকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। কি বলেছিলেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। দুজনে মিলে দেশ বিরোধী পোস্ট করছে, ও পাকিস্তানের পক্ষে কথা বলছে। এইসব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেবো না, তার জন্য আমরা এখানে সব জড়ো হয়েছি। আর জড়ো হয়ে আমাদের মোদীকে নিয়ে পুরুষকাল মন্তব্য করেছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্তব্য করেছে। এর জন্য আমরা সব এখানে থাকতে দেবো না। এখানে যেখানে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নানান ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেপ্তার করছে, বা অন্যান্য জায়গায় যারা পাকিস্তানি তাদেরকে পাকিস্তানে, যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে একের পর এক পোস্ট, কলকাতা সহ বারাসাতে একের পর এক পোস্ট। কিভাবে দেখছে এরাই তো হচ্ছে অরিজিনাল বহিরাগত। এদেরকে আগে বাংলাদেশে পাঠানো উচিত। মেরে পাঠানো উচিত। দেশের বিরোধী হচ্ছে এটা কি করে সাইডে যা, সাইডে সাইডে
ভাইরাল করছে, ভাইরাল করে সব জনগণের কাছে দিচ্ছে। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য তার কাছে আমরা এসেছি। ভাইরাল কেন করছো? সে বলছে যে আমি ভাইরাল করছি না, আমি ভাইরাল করছি না। আর মোদীর সম্বন্ধে বিভিন্ন ধরনের নরেন্দ্র মোদী মুরাদাবাদ। মূলত এই যে ছেলেটাকে ধরে আপনারা মারধর করেছেন বা এই পুলিশ আসছে রাস্তা অবরোধ, কারণটা কি ধরনের পোস্ট করেছে? যে ধরনের পোস্ট করেছে আমাদের ভারত বিরোধী হিসাবে সে কাজ করছে এবং সে সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী হিসাবে সে কাজ করে যাচ্ছে। আমাদের বারাসাতে টেনে নিয়ে আসছে সে উগ্রপন্থী হিসাবে, আমাদের বারাসাতে এনে একটা উগ্রপন্থী হিসাবে এখানে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইছে। প্রশাসনিক তৎপরতার কি কোথাও অভাব মনে হচ্ছে? এদের প্রশাসনিক থেকে আমার এবং মাননীয় যিনি আছেন তিনি তার অভাব রয়েছেন। আমাদের এই শহরের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের তদারকি করা উচিত এবং তদারকি যদি না করে আগামী দিনে এর থেকে বৃহত্তম এরকম ধরনের আচরণ হবে এবং এই ধরনের পোস্ট তারা বাইরে ভাইরাল। কি চাইছেন এখন? আমরা চাইছি কঠোরভাবে এলাকায় তা যদি না হয় জনগণ এইভাবে খেপে উঠবে আগামী দিনে এর থেকে বৃহত্তম আন্দোলন। রাতে এসডিপিও বারাসাত বিদ্যাধর আজিঙ্কা অনন্ত বলেন, আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ায় পুলিশ ও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। যে অভিযুক্ত তাকে পুলিশ গ্রেফতার করবে এবং আইনের আওতায় আনবে। পাশাপাশি যারা ভাঙচুর করেছে, ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে। কি বলেছেন বিদ্যাধর আজিঙ্কা অনন্ত শুনবো এবার। প্রচুর জন গ্রেপ্তার হয়ে গেছে। একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে যখন আপনারা ভেতরে ঢুকছিলেন, বোম্বিং এর আওয়াজের মতন। বোম্বিং কি হয়েছিল? দেখতে হবে, বম্বিং কিছু হয়নি। পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে, কেন কি উনি পত্থর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে। একটা পুলিশ ইঞ্জুরি হয়েছে, আর কিছু ইঞ্জুরি হয়েছে, ওটা দেখতে হবে আমাকে। তো এখনো ডিসপার্স হয়ে গেছে, এরিয়া শান্ত আছে, কিন্তু পুলিশ যার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কারবাই পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি। কিন্তু তার আগেনস্ট যে ভাঙচুর করার জন্য এই যে অমানবিক অসামাজিক যে তত্ত্ব আছে ওনার আগেনস্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে মহেশগঞ্জের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এনাজ ওরফে ইনাজ আলী শেখ নামে এক অভিযুক্ত যুবককে মহেশগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠানো হয়। সেখানে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানতে পারা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করেন। ভারত বিরোধী সেই পোস্টকে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেন। মহেশগঞ্জের কুলতলা পাড়ার বাসিন্দা ধৃত যুবকের বিরুদ্ধে এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বুধবার দুপুরে মহেশগঞ্জ কুলতলা পাড়ার বাসিন্দা যুবক এনাস ওরফে ইনাজ আলী শেখকে গ্রেফতার করে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।